আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আয়েশাস হেলথি মিল। আশা করলাম আপনারা যেখান থেকে দেখরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনারা লাগে লইয়েছি নতুন আরেকটা ছোট্ট ভিডিও। আশা করলাম আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবা, শেয়ার দিবা, আর হইছে গিয়া ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবা আর শেয়ার দিবা। তারপর হইছে গিয়া টিকটক থেকে দেখে থাকলে আমার ভিডিওটা রিপোস্ট মারবা। তো আর কি আজকে ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে। আর আজকে ব্রেকফাস্ট আসিল দুই ধরনের ব্রেড দেখলা, বাট আমরা আর কি টর্টিলা যে লোক আছিল প্রোটিন টর্টিলা চৌকটা দিয়ে আর কি রাব বানাই খাইমু। আর এদিন আসছিল হইছে ফ্রাইডে, তো আমি তেলাওয়াত শুনি আর কি সুরা খা শুনিয়া ব্রেকফাস্ট বানাই লইলাম। তো দেখতে পারা ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আর এই টর্টিলাগুলো হয়েছে গিয়ে একটু আর কি ডিফারেন্ট টাইপর রোল করার লগে কিছুটা ভাঙি গেছিল। তো আমার ফল লাগি ফুরিল লাগি লই লাইছি। আর হয়েছে গিয়া হাঁস ব্রাউন আসছিল, আর হয়েছে গিয়া পোটাটো ওয়াফল আসছিল। তারপর আর কি দেখতে পারলাম রাপ। সো যে যেলা খাইবা কি তারা লাগে রাপ করে লাইছি সস সারা সস দি। এইবার দিয়ে আমি আজকে রৌ মাছ রানমু। দেখো একটা আর কি একটু আপনার লগে শেয়ার করবো নে। এবার দিয়ে কিছু সফট বয়লার চিকেন আছিল, তো ওটাও আর কি আজকে রাঁধিলাম। তো আর কি অলরেডি আমি মাছর লাগি পেঁয়াজটা বাগার দিয়া বই দিছি। আজকে আমি রুই মাছ রাঁধবো বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইলে। তো আর কি আশা করা আপনার কাছে ভালো লাগবো। মাছে বালা করি চুলাই লাইছি, লবণ দিয়েও ওয়াশ করে লাইছি, পানির মাঝে ভিজাইয়া রাখছি। আর বার বালা করে ধুইয়া আমি হান্ডির মাঝে দিমু। আর এবার দিয়েছি গিয়া ও যে সফট বয়লার চিকেন, এগুলো আসলে আর কি আমার আব্বার করতে গিয়ে দিছিলাম ভাই। তো আর কি কই রান্ধিলাই আর কি ফ্রেশ খাইতে আলাদা মজা লাগে। এবার দিয়ে ফ্রেশটারে আমি কষাইলাম। তো কইলাই কিতা দিছি, লবণ দিছিলাম, আর হইছে গিয়া হলুদের পাউডার, চিমরিক পাউডার, আর হইছে গিয়া চিলি পাউডার, আর হইছে গিয়া একটু দিচ্ছি কোরিয়ান্ডার পাউডার। সো কোরিয়ান্ডার পাউডার সকল সময় আমি হাফ টিস্পুন দেই। আর বাকি যে দুইটা মশলা আছে এগুলা আন্দাজ করিয়া দিছি। তো আপনারা একটু কম বেশি করে দিতে পারবা। আমি যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে বুনা করমু একটু বেশি দিছি আর কি। 2 টিস্পুন দিছি মরিচের পাউডার, 1.5 টিস্পুন দিছি হলুদের পাউডার। তো মশলাটা দেখতে পারা সুন্দর মতো কষানো হয়ে গেছে, তেল সুন্দরভাবে উপরে দিবা উঠছে। আর কি এখন আরো একটু সময় আর কি বালা করি লাড়িয়া মশলাটারে মিক্স করমু। আর পেঁয়াজটারে আমি একটা পটেটো মশলা দিয়ে বালা করি ম্যাশ করছিলাম। তো আর কি এখন আমি মাছগুলো সুন্দর করে একটা অ্যাড করে লাইছি। তো মাছগুলো আর কি আসলে একটু বড় পিস রাখছি আজকে। তো আপনারা চাইলে ছোটো করতে পারবা। তো রৌ মাছ কিন্তু বড় পিস খাইতেও কিন্তু বেশি মজা লাগে। আর এখন জাল দিয়া একটু শিরা দিয়ে আমি লামাই লিসলাম। আর হয়েছে গিয়া এন্ডে দিয়ে বাখরের পাতা দিছি বেশ করি। তো আর কি ও হয়েছে গিয়া ফাইনাল লুক আমার রৌ মাছর কারির। আশা করলাম আজকের রেসিপি আপনার কাছে ভালো লাগছে। তো ওয়ারটা কারি জালও রাখিও তার লাগিয়ে দুমায় আমার ক্যামেরা রাখি বরিজার গিয়া। তারপর হয়েছে গিয়া চিকেন কারি ওর এবার দিয়ে আসিল ভাত, আর একটা মনে হয় বাজি আসিল। একটু হয়েছে গিয়া মিক্স ইটালিয়ান হার্বস। তো ওগুলা ফ্রিজও আসিল হয় এখন রাখিলে সরি ওগুলারে আর কি বাসিয়া দইয়া আমি এয়ারফ্রায়ারটা রোস্ট করে লিব। বাট রোস্ট করার গিয়া মাগরিবের সময় আসছিল, তাড়াতাড়ি করিয়া আরও বেশি দিয়েছিলাম টাইম। তো একবারে কি খালাগুলো ইয়া নষ্ট হয়ে গেছে, বাদে বিনা ফেলাইছি। অত কষ্ট করিয়া লইলাম, তারপর নষ্ট হয়ে গেছে, কিচ্ছু করার নাই। তো আশা করলাম আজকের ব্লগ ভিডিও আপনার কাছে ভালো লাগছে, রেসিপি ভালো লাগছে। আজকে তখন পর্যন্ত আসসালামু আলাইকুম।